হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো এই তো গত ২ দিন পর্যন্ত এরকম বন্যার পানিতে এই যে আমাদের পুরো এলাকাটা আটকে আছে। আর বাড়ির সামনে প্রচুর পানি জমা আছে। বাড়ির সামনে বলতে পুরো এলাকাটাই একদম পানির জমা। আর ওইদিকে ওই যে এক লোক সে ওই যে গরুরে খাবার খাওয়াবে, কিন্তু যে পানির মধ্যে নেমে এরপরে খুব একটা ঝামেলার মধ্যে আছি। তো এই তো পানির অবস্থা। আর আমাদের ওই যে ওই সাইডের ঘরে ছোট, ছোট বাচ্চারা দেখি যে ওরা মাছও ধরে। তো আবার মাঝে মধ্যে ভাবি যে এর থেকেও তো মানুষের অনেক বড় ক্ষতি হয়, যাদের বাসায় পানি ঢোকে বা যাদের ঘরবাড়ি ভেঙে যায়, বা সেরকম তো আল্লাহর রহমতে কিছুই হয় না। সেটা ভেবে আবার একটু মনোশক্তিটা ফিরে পাই। কারণ তারা তো আমাদের থেকেও অনেক কষ্টে আছে। তো কিছু করার নাই, এরপরে চলে আসলাম রান্না করতে। তো আজকে খুব বেশি কিছু রান্না করব না। এই যে হালকা পাতলা ডাল দিয়ে এটাকে শাক দিয়ে রান্না করব। তো সেজন্য আমি এই যে এটাকে আজকে পাট শাক দিয়ে ডালটা রান্না করব। অনেকদিন পর্যন্তই পাট শাক দিয়ে এই যে এভাবে ডাল দিয়ে খেতে ইচ্ছে করছিল বোম্বাই মরিচ দিয়ে। তো এই যে সেজন্য আমি ওইখানে বোম্বাই মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা এগুলো দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। আর ওই সাইডে আমি সেদ্ধ হতে দিছি। আর এইদিকে আমি কিছু কচুরমুখী রান্না করব। আর এই সিজনের এই ১ম কচুরমুখী আমাদের খাওয়া। আর কচুরমুখীটা খেতে আমাদের খুবই ভালো লাগে। বিশেষ করে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে। চিংড়ি মাছের থেকেও ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কচুরমুখীটা খুব মজা হয়। তো সেজন্য আমি ওই যে ওইদিকে ইলিশ মাছের মাথাটা একটু তেলে ভেজে নিলাম। আর এইদিকে দেখলাম যে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটার মধ্যে পানি দিয়ে এবার এটাকে একটু ঘুটে নেব যেন পুরো ডালটা একদম গলে যায়। তো এরপরে এই যে ডালটা গলিয়ে এরপরে আমি এর মধ্যে এই যে পাট শাকগুলো দিয়ে দেব। তো এই ডালের সাথে একটু ভাত আর ১ চিমটি ভালোবাসা। এই তো আমাদের মধ্যবিত্তদের ভরপুর দুপুরের খাবার এগুলো। এগুলো হয়তোবা কম, কিন্তু কোনো সুখে আল্লাহর রহমতে কমতি নেই। তো এরপরে এই যে এদিকে আমি সেই চিংড়ি ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এরপরে সেই মশলাটার মধ্যে একটু কচুরমুখীগুলো দিয়ে তারপরে আমি এগুলাকে আরেকটু কষিয়ে নেব। তো আমাদের মধ্যবিত্তদের জীবন মানেই তো হচ্ছে প্রতিদিনের সংগ্রাম। এই রান্না, এই সময়, এই ছোট, ছোট মুহূর্তই আমাদের সুখের উৎস। আর তারপরে মধ্যবিত্তরা তো সবসময় বাজারে গেলে লিস্টটা করে রাখে বা দাম যাচাই করে। কারণ লিস্ট করে রাখলে বোঝা যায় যে এই টাকাটা থেকে হয়তোবা কিছু একটা সঞ্চয় হবে। আর মাসের শুরুতেই যদি চাল, ডাল, মসলা এগুলো কিনে রাখা যায় তাহলে দেখা যায় যে অনেকটা খরচ বাঁচানো যায়। মাসকাবারি বাজার করলে তো অনেক লাভ। সেজন্য আসলে আমি মনে করি মাসকা বাজার বা সাপ্তাহিক বাজার এগুলো রাখা ভালো প্রতিদিন করার থেকে। এতে কিছু টাকা দেখা যায় যে সঞ্চয়ও হয়। এরপরে এই যে এদিকে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। কারণ এটার মধ্যে তো আমরা সবাই মিলে খাবার খাই। আর এটায় দেখা যায় যে বিভিন্ন ধরনের পোকামাকড় উঠে হাঁটাহাঁটি করে। তাই এটা আসলে সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। তো এরপরে এই যে এদিকে আমি ভাত রান্না করে নিয়েছিলাম রাইস কুকারে। তো সেই ভাতগুলাই এবার আবার একটু ঢেলে নিলাম পাতিলে। আর এরপরে এইদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে বাগার দিয়ে দেব। আর আমি পাট শাক দিয়ে ডাল এই ১ম এই রান্না করছি। সেজন্য আমি আসলে বুঝতে পারিনি যে এটা কিভাবে আসলে ডালটা বেশি হবে আর শাকটা কম হবে। তো এটা বুঝতে পারিনি। আর সেজন্য আমার শাকগুলো বেশি হয়ে গেছে আর এই যে ডালটা কম হয়ে গেছে। তো ফার্স্ট টাইম রান্না করেছি, তো এভাবে আসলে একটু হবেই। ফার্স্ট টাইম তো কেউই কোনো কিছুই ঠিকভাবে বা তার 100% টা দিতে পারে না। করতে, করতে হয়ে যায়। আর এরপরে এই যে এদিকে আমার কচুরমুখীগুলোও রান্না একদম হয়ে গেছে।
তো এরপরে আমি আমার চুলাটা পরিষ্কার করে নেব। অনেকদিন পর্যন্তই হলো চুলাটা পরিষ্কার করা হয় না। দেখা যায় যে চুলা বারবার পরিষ্কার করলেও এটাতে তেল চর্বি এগুলো জমে থাকে। তো এবার এই যে চুলাটাকে একটু ভালোমতো পরিষ্কার করে নেব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে কারই না বা ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন চুলাটা থাকলে তখন রান্না করতেও খুব ভালো লাগে। আর নোংরা কোনো কিছুই আমার আসলে ভালো লাগে না। এই তো আমার ছোট্ট সংসার। এই সংসারে আমার সবকিছুই পরিপাটি রাখতে খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ি তো ভীষণ হেল্পফুল। আমাকে সব কাজে সে সাহায্য করে দেয়। তো আল্লাহর রহমতে আমার এই ছোট্ট পরিবারে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আল্লাহর ইচ্ছায় সব দিক থেকেই ঠিক আছে। আর আমার একটি মেয়ে, ও তো মাশাআল্লাহ অনেক ভালো। ওকে নিয়ে সেরকমের আসলে কোনো আমার ঝামেলা হয় না। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।